হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকের আমার লোকেশনটা ছিল হচ্ছে শ্যামনগরের চৌরঙ্গির দিকে। তো তোমরা যারা শ্যামনগর চেনো তারা অবশ্যই চিনতে পারবে। আমি সবসময় ক্লায়েন্টের স্কিন টাইপটা জেনে নিই যে তার স্কিন টাইপটা কী, সেই অনুযায়ী আমি সিটিএমটা করে থাকি। আর আমি সবসময় সিটিএমটাকে খুব টাইম দিয়ে করি, কারণ আমার মনে হয় সিটিএমটা যদি টাইম দিয়ে করা হয় তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দর ভালোভাবে সেট খায় আর খুব ভালো একটা গ্লো দেয়। দেন আমি এখানে এফএস প্যালেটের 27 নাম্বারটা অ্যাজ আ কনসিলার ইউজ করেছি। দেন এখানে আমি একটা পিএসসির ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা কিন্তু এইচডি ফাউন্ডেশন। আর এটা কিন্তু আমার ফেভারিট ফাউন্ডেশন, তোমরা একবার ইউজ করতে পারো, করে আমাকে রিভিউ দিও যে তোমাদের কেমন লেগেছে। তো ডিরেক্ট কিন্তু আমি কখনো ফাউন্ডেশন ইউজ করি না, আমি কনসিলারের পরে ইউজ করি। আর ডিরেক্ট যদি তোমরা কেউ ফাউন্ডেশন ইউজ করো সেটাতে কিন্তু একটা প্রবলেম হয় যে কিছুক্ষণ পর গিয়ে কিন্তু মেকআপটা অক্সিডাইজ হয়ে যায়। এখানে আমি একটু কন্ট্রোল করে নিলাম, কেন ফেসটা একটু শার্প দেখানোর জন্য। কন্ট্রোলের পর আমি এখানে ব্লাশ ইউজ করছি, যেটা সুগারের। আমার খুবই ভালো লাগে ব্লাশটা, অ্যাফোর্ডেবল এবং খুবই ভালো একটা ব্লাশ। ব্লাশ কিন্তু আমি অলওয়েজ ব্লেন্ড করে নিই, তাহলে কিন্তু হার্শ যে লাইনটা থাকে সেটা কিন্তু বোঝা যায় না। এখানে আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য পিএসসির একটা বানানা পাউডার ইউজ করে নিয়েছি। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি এখানে আই মেকআপটা করেছিলাম একটু ব্রাউন স্মোকির মধ্যে। তো ক্লায়েন্টের এটাই ডিমান্ড ছিল। দেন মেকআপটাকে ফিক্স করার জন্য আমি পিএসসির একটা সেটিং স্প্রে ইউজ করেছি। মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।